কেউ চায় না নিজের ফ্যামিলিকে ফেলে রেখে প্রবাস যেতে। আসসালামু আলাইকুম, দেখছেন আমরা হাওড়াতে আছি। তো অনেক ভাই যারা গ্রামে থাকে বা লেখাপড়া করে তারা হয়তো ভাবে যে প্রবাসে যাওয়া অনেক আনন্দের। তো আনন্দের না, আমরা হয়তো হাসি মুখে যাই এক জায়গা থেকে আরেক জায়গা কাজের তাগিদায় বা ইনকামের সোর্সে যাই। তো বাড়ির ফ্যামিলির জন্য বলবো যে তোমরা হয়তো ভাববে যে অনেক এনজয় করে অনেক মজা করে, না, আমরা প্রবাসে যখন যাই অনেক দুঃখ কষ্ট বুকে করে যাই। কেউ চায় না নিজের ফ্যামিলিকে ফেলে রেখে প্রবাস যেতে, কিন্তু আমাদের যেতে বাধ্য হয় ফ্যামিলিকে সুখে রাখার জন্য। আমরা নিজের জন্য কিন্তু কেউ যাই না, তাই তো নাকি ভাই? আমরা নিজের জন্য কেউ যাই না, তাই না ভাই? হ্যাঁ ঠিক। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ফ্যামিলির জন্য আমরা প্রবাসে যাই। দেখছেন কত মানুষ প্রবাসে যাওয়ার জন্য, মানে চেন্নাই যাওয়ার জন্য, ব্যাঙ্গালোর যাওয়ার জন্য কিন্তু সবাই প্রস্তুত আছে। তো ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যটা হচ্ছে যে সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য, প্রবাসী ভাইদের জন্য, যাতে করে সেখানে গিয়ে সুন্দরভাবে কাজকাম করতে পারে এবং ফ্যামিলির জন্য কিছু উপার্জন করতে পারে এবং সুস্থভাবে আবার নিজের নিজের রাজ্য, নিজের নিজের গ্রাম, নিজের নিজের জেলা ফেরত আসতে পারি। তো যাই হোক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন যারা স্বামীর টাকা নিয়ে অযথা নষ্ট করে, ছেলেমেয়েরা অযথা নষ্ট করে। কতটা কষ্ট করে আমরা বাইরে যাই সেটা তো হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা হাওড়া স্টেশনে আছি। দেখছেন, একবার দেখেন দৃশ্যটা, প্রত্যেকটা মানুষ হাহাকার করছে পশুর মতো। আমাকে পশুর মতো যেতে হয়। তো যাই হোক, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখাবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন।